ফেরেশতা জিবরাইল বলেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনার রাগ করার পিছনে কারণ। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্যে? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন, আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর, আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে, অমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা।